আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটা সুন্দরতম দৃশ্য, যেটা দেখলে বারবার মন দেখতে চায়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের ব্লগটি উপভোগ করুন। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করি। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম শীতের সকালে একটা সুন্দরতম মুহূর্ত। শীত তো প্রতিবারই আসে, কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে একটু ব্যতিক্রমভাবে এসেছে। কারণ এবার শীতটা একটু বেশি পরিমাণেই মনে হচ্ছে। যেহেতু শীতটা একটু বেশিই পড়েছে, সেজন্য সর্দি কাশি সবারই লেগে আছে। তো আমরা বাড়ি থেকে বের হয়ে নিলাম। বের হওয়ার পরে আমাদের বাম সাইডে যেসব জিনিস দেখছেন, এটাকে বাংলাদেশে বা গ্রাম্য ভাষায় বইরা বলা হয়, যেটা কবর দিয়ে তৈরি। আর এই সাইডে রয়েছে গোগা জাল। গোগা জালটা হচ্ছে যারা জেলরা মাছ ধরে তাদের জন্য। আর আমি যে স্কুলটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। শীত তো প্রতি বছরই আসে, কিন্তু তার সাথে শীতের যে আনন্দটা, সেটাও কিন্তু ফিরে চলে আসে। শীতের সময় র্যাকেট খেলা, ক্রিকেট খেলা বা ইত্যাদি খেলাধুলা কিন্তু আমেজ লেগেই থাকে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সামনে যে বিল্ডিংটি দেখাচ্ছি, এই বিল্ডিংটি হচ্ছে একটি সরকারি হাসপাতাল এবং এর অপর সাইডে একটি মন্দির রয়েছে। আগামীতে আপনাদের সেটারও একটা ব্লগ করে দেখাবো। এবার আপনাদের যে মাঠটি দেখা যাচ্ছে, এই মাঠটি হচ্ছে গোদরা পার্কের অপর দিকে একটি মাঠ। আমরা এবার পার্কের দিকে রওনা হচ্ছি, কারণ ব্লগ ভিডিওটা কিছুটা লম্বা হতে যাচ্ছে। অবশ্যই সবাই ধৈর্যশীলভাবে আমাদের সুন্দরতম দৃশ্যের যে ব্লগ ভিডিওটি করতেছি, সেটা অবশ্যই দেখবেন। মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন গরু চড়ানো আছে। আমরা কথা বলতে বলতে আমরা চলে আসলাম গোদরা পার্কের যে প্রথম ব্রিজটি আছে, যেটা বাংলাদেশের একটি বৃহত্তম ব্রিজ হিসেবে পরিচিত, যেটা 22 দরজা বা 22টা গেট দিয়ে এই ব্রিজটি তৈরি করা। এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো একটি সুন্দরতম দৃশ্য। আপনারা যে বালুর স্তূপ বা দ্বীপ দেখতে পাচ্ছেন, এই দ্বীপটি হচ্ছে যে নদী থেকে আসা যে বালুকণা বা ময়লাগুলো আছে, সেগুলো কোনো জায়গায় যেতে না পারে, ওইখানে স্তূপ হতে হতে ওইখানে একটি দ্বীপ করতে হবে। এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে। যেহেতু আমরা সকাল সকাল এসেছি, ভোরের দিকে বা ভোরের চেয়ে একটু পরে এসেছি, আগামী ব্লগে আমরা ভোরের একটি দৃশ্য আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের গোদরা পার্কের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন, কারণ এই যে কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার ওই সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোদরা ইকো পার্কটা অবস্থিত বা গোদরা পার্ক অবস্থিত। আপনাদের এবার সুন্দর একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গোদরা পার্কের যে নদীটি আছে, যাকে আমরা বলি চিত্রা নদী। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। আর আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা একটি বড় গেট, যেটা এইখানে 11 বা 12 দরজা সম্ভবত এটা গঠিত হয়েছে। আর আমি বাম দিকের একটি দৃশ্য আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতেছেন দুটো খাম্পা লাগানো আছে এবং তার অপর দিকেও কিন্তু দুটো খাম্পা লাগানো আছে। যেহেতু এখানে দূরত্বটা অনেক বেশি, তাই এইখানে 4টি খাম্পা লাগানো হয়েছে। আপনারা আমাদের নিচে যে বোর্ডটি দেখতেছেন, এটা এখান থেকে কিছুদিন ধরে এইভাবে রয়েছে। হয়তোবা কেউ এসেছে এই বোর্ডটিতে, এখন সে এই বোর্ডটি এইখানে রেখে কোথাও গেছে। আপনাদের আমাদের চারপাশে একটু দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এটা যেহেতু সকালের দৃশ্য, তাই যারা কাজ করতে চায় তারা কিন্তু নিজ নিজ কাজে চলে গেছে, আরও কেউ এখন কাজে যাচ্ছে। আমরা গোদরা পার্কে প্রবেশ করতেছি এবং আমাদের সামনে যা কিছু আসবে বা যা কিছু আসবে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন ঘাস কাটতেছে এবং তার এইদিকে কিন্তু দুটো গরুর বাচ্চা রয়েছে,
যারা কিন্তু এইখানে গাছের থেকে ডালের যে পাতা ওই পাতা খাচ্ছে আর অন্যটায় ঘাস খাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের ঢুকতে যে পথটি, সেই পথটি কিন্তু অসম্ভব সুন্দর। আর পার্কের যে সাইডের যে ব্যারিংটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এবং তার ওই সাইডে যে নদীটি সেটাও কিন্তু অনেক সুন্দর। আর তার অপর দিকে কিন্তু একটি সুন্দরময় দৃশ্য, যেখানে একটি বসার জায়গা রয়েছে ছাতার নিচে। এবার আমি কিছুটা সামনে এসে আপনাদের প্রপারলি একটা ভিডিও শট দিচ্ছি, যেখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের পার্কের চারিদিকে একটি সুন্দরতম দৃশ্য। এটা হচ্ছে পার্কের জন্য একটি তৈরি করা পাবলিক টয়লেট। আর আপনারা তার সামনে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ। এই বড়ই গাছটাতে এখন কিন্তু ফল পড়ে গেছে, বড়ই কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে, আর কিছুটা ফুলও আছে। পার্কের যে পরিমাণে গাছপালা লাগানো হয়েছে, যেহেতু পার্কটা এখনো সুন্দর লাগছে, আর গাছপালা আগামীতে যে সময় বড় হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। এটা হচ্ছে কফি হাউস বা কফির যে দোকানটা, সেটা কিন্তু এই যে চকলেট টকলেট বিক্রি। আর এই সাইডে একটা রয়েছে ফুচকার দোকান। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি রয়েছে, এটার নাম আমি ভালো না জানলেও এটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। আমরা আরও কিছুটা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু গাছটা উঁচুতে, সেহেতু ক্যামেরার অ্যাঙ্গেলটা উঁচু করলেই আমাদের দৃশ্যটা ঘোলা হয়ে যায়। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে পার্কের ভেতর একটি বসার জায়গা। আর এখানে আছে বড়ই গাছ, যে গাছগুলোতে কিন্তু বড়ই পড়েছে বা এখনও কিন্তু ফুল পড়ে। এবার আমরা এই বসার জায়গাটা থেকে বেরিয়ে যাব। আর আপনাদের যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে ধুনচে গাছ। আর এই ধুনচে গাছের যে ফলটা সেটা কিন্তু অনেক ছোট এবং এর বীজটা অনেক ছোট, যেহেতু লম্বা জাতীয় সেহেতু বীজটাও ছোট। আমরা এই সাইডে যে আরেকটা বসার জায়গা আছে সেটাতে চলে আসলাম। আমাদের গোদরা পার্কে ইতিমধ্যে 3টি বসার জায়গা একদিকে এবং অন্যদিকে আরও বসার জায়গা রয়েছে। এবার আমরা বেরিয়ে আসার পরে এবার আপনাদের দেখাচ্ছি গোদরা পার্কের যে গোদরা গেটটি রয়েছে তার দৃশ্য। যেহেতু জল অনেকটা কম, সেহেতু এই গেটটা শুধু জল বের করবে, কারণ এখন যেহেতু পাতো দিচ্ছে সেহেতু আমাদের পাতো তলিয়ে যাবে। সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। দেখা হবে আগামী ব্লগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল প্রেস করে দেবেন। ধন্যবাদ।